ফাইনালি ব্রেক শু খোলার পরে এখন ব্রেকের যে প্লেট থাকে সেই প্লেটটা খোলা হবে। এপাশের ড্রামটা যখন খুলছি তখন খোলার পর দেখছি যে ভিতরে পুরো তেলে ভর্তি হয়ে গেছে। এপাশের ড্রামের যে অয়েল সিলটা থাকে অ্যাক্সেলের পিছনে, সেই অয়েল সিলটা কেটে গেছিলো, ওই কারণে তেল এসেছিল। ব্রেক শুতে এতটাই তেল মেখেছিল, পুরো গ্রিস আর তেলে একদম ভিজেছিল পুরোটাই।
সামনের প্লেট খোলা শুরু করে দিলাম, কারণ ডিফারেন্সিয়াল খোলার সময় অ্যাক্সিল না বাইরে যাবে তো ভিতরে খোলা যাবে না, সেই কারণে। প্লেটের নাটগুলো খোলার পরে প্লেটটা সরিয়ে নিলাম। পেস্টিংটাও খুব একটা ভালো ছিল না, তো নাটগুলো খোলার পরে যখন হাত দিয়ে ঠেলা দিলাম এমনি খুলে গেল। শুরু করে দিলাম মন্দির খোলার কাজ। হয়েছিল যে ভিতরে ডাবল গিয়ারটা থাকে, ওই গিয়ারটা অর্ধেক অর্ধেক কাটা ভেঙে গেছিল পুরোটাই, ঠিক আছে। ওই কারণে প্রচন্ড পরিমাণে সাউন্ড দিচ্ছে, আর সাথে সাথে এটা ভেঙে যাওয়ার কারণে বড় গিয়ারটার যে কাটাগুলো ছিল সেই কাটাগুলোও প্রায় নষ্টই হয়ে গেছে। এইগুলো হলো কাটার ভেঙে যাওয়া টুকরো টুকরো হয়ে গেছে। কাটার অংশ ভেঙে যাওয়ার ফলে পাশে থাকা যে ছোট বিয়ারিং গুলো থাকে তার মধ্যে একটা বিয়ারিং পুরোই ভেঙে বেরিয়ে গেছে, বল সব আলাদা। One true
একে একে বাকি বিয়ারিং গুলোর অয়েল সিল গুলো খুলতে শুরু করলাম, সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। ভেঙে এরকম অবস্থাটা হয়ে দাঁড়িয়েছিল, ভেতরটায় ওটাই অর্ধেক অর্ধেক প্রায় ভেঙে গেছে। বললো যে তুমি নতুন লাগিয়ে দাও, দুটোই মন্দির সেটার ডাবল গিয়ারটা, আর সাথে যেহেতু ছোট আর মন্দির সেটের সাথে থাকা বড় বিয়ারিং দুটো ভালো ছিল, তো ওই দুটোই লাগালাম। আর ছোট যে তিনটে বিয়ারিং ছিল সেই তিনটে বিয়ারিং খারাপ হয়ে যাওয়ার কারণে সেই তিনটে বিয়ারিং ফেলে দিতে হলো, নতুন লাগাতে হলো। গিয়ার সেট করার পরে আবার প্লেট মুছামুছি করে প্লেট লাগানো শুরু করে দিলাম, ফিটিং চালু করে দিলাম। নাটগুলো টাইট করা শুরু করে দিলাম প্লেটে। ব্রেক শুগুলো পরিষ্কার করে আবার গাড়িতে ফিটিং করার জন্য রেডি করে দিলাম। ব্রেক শু লাগানোর পর ড্রাম লাগিয়ে চাকাটাও লাগিয়ে দিলাম। চাকার নাটগুলো সব টাইট করলাম, সাথে অ্যাক্সিলেন্ট নাটটাও টাইট করে দিলাম।